আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন, এবং শুধু এক ব্যক্তি নয়, যিনি তাহাদের দুইজন হইতে বহু নর নারী সৃষ্টি করেছেন, আদম আলী সালাতুয়াসালাম আর আদিমাতা হাওয়া আলী সালাতুয়াসালাম থেকে এই দুনিয়াতে যত মানুষ আছে সবগুলো তাদের সৃষ্টি, ঠিক কিনা? তাদের পেট থেকেই তাদের কাছ থেকে আমাদের সৃষ্টি হয়েছে। এখন এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত ধর্মের মানুষ দুনিয়াতে বসবাস করে সব ধর্মের মানুষ এই দুইটা মানুষ হইতে সৃষ্টি, আদম এবং হাওয়া আলাইহিস সালাম হতে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা তোমাদের যাহাকে স্মরণ করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করো, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক স্থাপন করো, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ পাক সবগুলো বিষয়ে খবর রাখি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি কিন্তু বেখেয়ালি নই। আমাকেই ভয় করে তোমরা ইবাদত করো এবং আমার নির্দেশগুলো তোমরা মেনে চলো। আল্লাহ পাক শেষে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ পাক, আলাইকুম রাকিবা, তোমরা যাহা করো তাহার সম্যক খবর রাখি। সম্মানিত হাজিরিন, এই আয়াতুল কারিমা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতুয়াসসালামকে সৃষ্টি করেছেন তাহার কাছ থেকে। আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং সেইখান থেকে আমাদের মানব জাতির সূচনা শুরু হয়।